তো আজ একটু বিকেলের দিকে বেরিয়েছি। এখন 3:30 বাজে বাংলাদেশের টাইম অনুযায়ী। আমি আর ভাগনা বেরিয়েছি। এখানে যাব হচ্ছে আটঘর বলে একটা জায়গা রয়েছে, বরিশালেরই ভেতরে স্বরূপকাঠির বা নেছারাবাদ থানার অন্তর্গত আটঘর কুড়িয়ানা ইউনিয়ন। তো আটঘর বলে যে জায়গাটা রয়েছে ওখানে ফ্লোটিং মার্কেট দেখতে যাচ্ছি। মানে নৌকা তৈরি হয়, নৌকা বিক্রি হয়, প্লাস নৌকার মধ্যে করে আপনার বিভিন্ন রকম পেয়ারা, সবজি, আমড়া এগুলো বিক্রি করে। তো আজকে শুক্রবার, বাংলাদেশে অফিসিয়াল হলিডে। তো দুজনে মিলে যাচ্ছি একটু দেখে আসি ওখানকার ভিউ, ওখানকার পরিবেশ। আমি যেখানে রয়েছি কুড়িয়ানা ব্রাহ্মণকাঠি, তো তার ভিউ। সরু পিচের রাস্তা, কালো পিচের রাস্তা, এবং দুধারে গাছপালা, বিভিন্ন রকম গাছ, সুপুরি গাছ থেকে শুরু করে নারকেল গাছ, আমড়া গাছ, কাঁঠাল গাছ সম্পূর্ণ রয়েছে। সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, এটা কোনো একটি বাড়ির পুকুর। আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তো রাস্তা ভিজে পুরো, দেখেই বোঝা যাচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে একটু আগে, তা এখনও পড়ছে। তো এইভাবে 2 কিলোমিটার যাব, তারপরে গাড়ি ধরবো। যারা বাংলাদেশ থেকে দেখছেন আমার ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের এলাকা পরিদর্শন করতে এসেছি এবং ঘুরতে এসেছি। তো সবাই কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বৃষ্টিটা আরেকটু জোরে চলে এলো, আকাশের অবস্থাও ভালো না। আজ প্রায় 4 থেকে 5 দিন হলো আমি সূর্য দেখতে পাইনি, এতটাই এখানে বৃষ্টি চলছে। সেই আমাদের ইন্ডিয়ার মেঘালয়ের পার্টের মতন অল টাইম বৃষ্টি হচ্ছে। টোটো এসে গেছে অলমোস্ট, এগুলো যাবো। কোথায় যাবি? এটাতে টোটো উঠে পড়ি আপাতত। তো বৃষ্টি পড়ছে বলে ছাতাটা খাটাতেই হলো, কিছু করার নেই। জাস্ট আমি নামলাম এই মুহূর্তে আটঘর যে জায়গাটাতে এসেছি। তো সেখানে এখানে এসে একটা মিস্টেক হয়ে গেল, যেটা সকালের দিকে হাট বসে, যে হাটটা আমি আপনাদের দেখাতে চাইছিলাম। আমি এখন একটা ব্রিজের ওপরে রয়েছি, আর ব্রিজের ঠিক নিচে এইখানে যে নদীটা রয়েছে, এই নদী আস্তে আস্তে বিভিন্ন, এটা অ্যাকচুয়ালি খাল। এই খাল ছোট রয়েছে, এখান থেকে বড় খালে, বড় খাল থেকে এইভাবে বঙ্গোপসাগরে পৌঁছচ্ছে। তো এই খালের মধ্যেই নৌকা করে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হয়, যেটা পুরো ফ্লোটিং, ভাসমান, পেয়ারা হোক, আমড়া হোক, সবজি, তরিতরকারি, সব কিছু, এভরিথিং। তো মাছ ধরার কিছু জিনিস আমি সামনে দেখলাম রাস্তার ধারে, সেগুলো এখন রাখা আছে। আমি যাব, বিশেষ করে নৌকাটা দেখাবো আপনাদেরকে, এবং তাদের সাথে কিছুটা কথাও বলবো। আর আপাতত ভিউটা বেশ ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় যে সকালে আসা হয়নি, যে কারণে এই ফ্লোটিং ব্যাপারটা এখন দেখা যাচ্ছে না। আপাতত ফাঁকা রয়েছে, যে আমার দুপাশে যে নদী, ওপাশেও দেখা যাচ্ছে হয়তো মেবি, হ্যাঁ ওই যে আমার ছাতা ঠিক পেছন দিকটাতে, তো ওটাও দেখা যাচ্ছে, এটাও পুরো ফাঁকা রয়েছে। এই যে আমি যেহেতু বলেছিলাম আটঘরে আসবো, এই হচ্ছে আটঘর মাধ্যমিক বিদ্যালয়। এপারে একটা অংশ রয়েছে সেকশন, এপারে একটা সেকশন, আর সামনে বড় মাঠ রয়েছে। অলরেডি বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল খেলছে, তো দেখে খুব ভালো লাগছে। আপনাদের যেটা আমি জানাচ্ছিলাম, এখানে এইগুলোতে এটার নাম কী রে? চাই, এটাকে বাংলাদেশের ভাষায় চাই বলে। তো এর মধ্যে মাছ ধরে, এইখান থেকে এই জায়গাটা দিয়ে মাছ ঢুকে যায় ভেতরে, এমন কলকবজা করা আছে যেটা থেকে মাছ আর বেরোতে পারে না। আর তার সামনে এই জিনিসটা পেতে দেওয়া হয়, এটাকে গড়া বলে। একটু আমি ভাগনাকে জিজ্ঞেস করলাম, ওই বললো আমাকে এই হচ্ছে চাইয়ের মার্কেট। এরকম রাস্তা দিয়ে থাকে, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে, বিকেল হয়ে গেছে, সেই কারণে নেই আপাতত। এই হচ্ছে নৌকা নতুন, এইগুলো হচ্ছে নতুন নৌকা, এইগুলো বিক্রি হয় এখানে। লাইন দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকগুলো। এইখানে কেউ একজন নৌকা কিনেছেন, যেটা রাস্তায় তোলা হলো। এই যে এটা ছোট নৌকা, আর এখানে এরকম বৈঠা বিক্রি হচ্ছে। এখানে সামনের দিকে আরও দেখাবো, এই যে বৈঠা বিক্রি হচ্ছে, আর এই হচ্ছে নৌকা।
লটস অফ নৌকা, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে নৌকার মার্কেট। এই যে নৌকাগুলো যেগুলো রাস্তায় দাঁড় করানো হয়েছে এইগুলো এই নদীতে ভাসানো থাকে। আমি আপনাদের দেখাই, এই যে এইভাবে ভাসানো থাকে এইভাবে সব। এখন বৃষ্টির জন্য বিকেল হয়ে গেছে, লোক কম, আর বৃষ্টিতে একটু লোক কম হয়, বাট আজকে যেহেতু শুক্রবার অফিসিয়াল ছুটি, সব থেকে বেশি লোক হওয়ার কথা। তো বৃষ্টির মধ্যে আপাতত একজন দাদাকে পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। উনি একজন নৌকা বিক্রেতা। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অ্যাকচুয়ালি আমি ভারত থেকে এসেছি আপনাদের এই এলাকা পরিদর্শন করতে, ঘুরতে। তো আমি এইখানে দেখতে পাচ্ছি আপনার প্রচণ্ড পরিমাণে নৌকা রয়েছে চারিদিকে, এবং রাস্তার এপার ওপার ওইখানে ভাসমানও কিছু রয়েছে। আমাকে বলুন, এই জায়গা সম্বন্ধে একটু বলুন, যে এই হাটটা সম্বন্ধে, এটা কি অনেক পুরাতন বা এরকম যদি একটু বলেন। অনেক আগে হইতে, অনেক আমার বাবা হতে মানে করে। আচ্ছা, আর আমরাও করতে আছি। আচ্ছা। আর এই যে নৌকা, এইখানে আমি একটা দেখতে পাচ্ছি একটু কালো কালার, একটু সাদা। যেটা দেখতেছেন ওটা হইলে করই কাঠে, আর সাদা যেগুলো এটা হইলে চাম্বল কাঠে। আচ্ছা, এটা কি এখানকার লোকাল কাঠ, মানে এখানকার স্থানীয় কাঠ? হ্যাঁ, আচ্ছা, স্থানীয় কাঠ। জলে নষ্ট হয় না? না, এই সাদাগুলো 2 বছর ইউজ করা যায়। 2 বছর? হ্যাঁ, 2 বছর। আচ্ছা, আর এইগুলো? ওগুলো একটু বেশি যায়। আচ্ছা আচ্ছা। তা এর দাম কিরকম থাকে? দাম ধরেন এই ছোটটা ধরেন কেনা যায় ধরেন 25-2600 টাকায় কেনা যায়। আচ্ছা আচ্ছা। আর বড়গুলো একটু বেশি হবে? বড়গুলো ধরেন 4000, 3500। আচ্ছা। তো এই যে নৌকার যে বিক্রিটা, এটা কি সারা সপ্তাহ এখানে চলে, না শুধু শুক্রবার? শুক্রবার চলে, আর সোমবার 2-1 খান বেচা কিনা হয়। সোমবার দিন? আচ্ছা। আপনারা কি এখানেই বিক্রি করেন, না আরো অন্য কোথাও জায়গা আছে? আমরা বিক্রি করি অনেক জায়গায়, আমরা হারতা বিক্রি করি, আবার আচ্ছা প্যাকেট বাড়াই। আচ্ছা, যেগুলো এখানকার আশেপাশের বাজার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আজকে বৃষ্টিতে কি লোকজন কম রয়েছে? না, বৃষ্টিতে খারাপ হয় না, বেচা কিনা আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। না, আমি অ্যাকচুয়ালি এলাম তো দেখতে, এখানে লোকজন দেখতে পাচ্ছি না, সকালের দিকে হয়েছে, এখন শেষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি শেষ পথে এসেছি, তার জন্য এটা হয়েছে। আচ্ছা, এখানে তো নৌকা দেখতে পাচ্ছি, এখানে নৌকা ছাড়া আর কিছু কি এখানে বিক্রি হয়? এই যে আমরা সিজনে, আমরা পেয়ারা সিজনে পেয়ারা বিক্রি হয়। আচ্ছা, এই এখন তো বর্ষাকাল, এখন মনে হয় পেয়ারার সিজন। হয় তো পেয়ারা। এগুলো কি এই রাস্তার ধারে বিক্রি হবে, না এই নদীর মধ্যে? পেয়ারা বিক্রি হবে সামনে আমার বাজার। আচ্ছা, এই সামনে। আচ্ছা 5 মিনিট লাগে যায়। আচ্ছা। আর আমি এই সামনে কিছুটা জায়গায় দেখলাম ওই মাছ ধরার কিছু জিনিস বিক্রি হচ্ছে, এগুলো কি এখানেই পাওয়া যায়? হ্যাঁ, এগুলো এখানেই বিক্রি হয়। আচ্ছা, ওই চাইগুলো এখানেই বিক্রি হয়। ওগুলো চাই, তাই তো? হ্যাঁ, এগুলো চাই। আচ্ছা। আর দহির বলে। আচ্ছা, আর এই নদীতে, এই খালের মধ্যে নৌকা করে বিক্রি করা নাকি? বিক্রি করা হয়। আচ্ছা আচ্ছা। আর এখান থেকেই তো কাছে মনে হয় ওই ভাসমান যে পেয়ারা বাজার পেয়ারা রয়েছে, বাগান, হ্যাঁ, এই কাছেই। এই কাছেই রয়েছে, হ্যাঁ, কাছেই। যেখানে বাইরে থেকে প্রচুর লোক আসে। বাইরে থেকে ঘুরতে আসে আর কি। আচ্ছা আচ্ছা, দেখতে আসে। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য। ভালো থাকবেন। এখানে একটা দেখতে পাচ্ছি বড় ট্রলারে কিছু নৌকা তোলা হয়েছে। আমি জানি না এটা বিক্রির জন্য কি না। বড় ভাই, এগুলো বিক্রির জন্য যাচ্ছে, না কিসের জন্য তোলা হয়েছে? বাড়ি চলে যাচ্ছে মানে আপনারা এখানে বিক্রি করতে এনেছিলেন? আচ্ছা, তো বিক্রি করতে আনা হয়েছিল একটু আগে, যেটা দেখালাম। তো এখন এরা বাড়ি চলে যাচ্ছে, যেহেতু একটু আগেই দাদার সাথে কথা হলো, আপনারা দেখলেন যে হাট শেষ হয়ে গেছে। তো এবার এই নৌকাগুলো নিয়ে যে যার বাড়ি চলে যাবে। হ্যাঁ, আর এখানে কিছু চায়ের দোকান রয়েছে, যেখানে সবাই চা খায়, বেশ ভালো পরিবেশটা। আর এই খালের মধ্যে থেকে এইভাবে ট্রলার চলতেই থাকে। তো ব্যাড লাক, যদি আমি বেশি দিন থাকি তো এখানে আরও একবার আসবো। আপাতত এই আটঘর ছেড়ে আমি অন্য আরেকটা জায়গাতে বেরিয়ে যাব, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। বাংলাদেশ যেহেতু নদী, খাল, বিলের দেশ এবং তার স্বর্গরাজ্য বলা যায়, সেখানেই আমি দেখালাম নৌকার হাট, যেটা আমি অন্তত আগে কখনো দেখিনি। এখানে চারিদিকে নৌকা, আপনারা শুনলেন, আমার সাথে যিনি কথা বললেন উনি এখানকার একজন বিক্রেতা। ইভেন এখনও পাশে দেখা যাচ্ছে, আর এখান থেকে বিক্রি না হলে বাড়ি নিয়ে চলে যায়। তো দেখে আমার বেশ ভালো লাগছে। আপনারা যারা এই ব্যাপারটা দেখেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বেশিটা দেখাতে পারলাম না, আমি হয়তো এই নিচে নদীর মধ্যে দেখাতে পারলে আমার ভালো হতো, আমি নামতাম, কিন্তু তার উপায় নেই, যেহেতু মার্কেট শেষ হয়ে গেছে। এখন আমি যাব আর একটা জায়গায়, দেখি ভাগনাকে জিজ্ঞেস করি কোথায় যাওয়া যায়। আমরা এখন কোথায় যাব? আমরা এখন হিমানন্দ কাঠি যাব। হিমানন্দ কাঠি বলে একটি জায়গা রয়েছে এখানে, তো সেখানে যাব। সুন্দর একটি রাস্তা, সেখানের একটা প্রাকৃতিক সুন্দর একটা ব্যাপার রয়েছে। ও আমাকে বললো একটা সুন্দর রাস্তা রয়েছে, তার ধারে হয়তো অবশ্যই পার্ক দেখতে পাবো। পার্ক আছে, তাই তো?
পার্ক দেখতে পাবো আর কিছু গাছপালা দেখতে পাবো, যেটা সিনিক বিউটি বা ন্যাচারাল বিউটি। তো চলুন দেখা যাক এখান থেকে কিভাবে যাব আমরা। এভাবে ম্যাজিক নামে একটা গাড়ি আছে। ম্যাজিক গাড়ি তো, আচ্ছা ম্যাজিক গাড়ি যেখানে আমি নামলাম সেখান থেকে গাড়ি ধরে যাব। কতটা সময় লাগবে রে? 15 বা 20 মিনিট। 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। তো চলুন আপাতত দেখতে থাকি সেখানকার সিনিক বিউটি। আপাতত এই ম্যাজিক গাড়িতে করে এখানেই নামলাম। রাস্তাটা একটু খারাপ ছিল, যেহেতু ইটের রাস্তা আপনারা দেখতেই পেলেন। আর আমার পেছনেই যে ব্রিজটা দেখা যাচ্ছে লাল সাদা, তো আমি এইদিকেই যাব। এই হচ্ছে ব্রিজের ওপর থেকে আমি নামছি এবং এইবারে নদী, অ্যাকচুয়ালি আমার বারবার প্রোনাউন্সিয়েশনটা নদী আসছে, বাট এগুলো সবই খাল এবং এগুলো বাঁধানো খাল। আমি গুগল ম্যাপ এক্ষুনি দেখলাম, গুগল ম্যাপে এই যে বেত্রা বলে যে জায়গাটার নাম বললাম, ওখানে লেখা রয়েছে গুগল ম্যাপে যে ভাইরাল রোড, এরকম একটা কিছু, জানি না কী কারণে ভাইরাল। তো গিয়ে দেখা যাক কী কারণে ভাইরাল, তারপর তো বুঝতেই পারবেন এবং আমিও বুঝতে পারবো। আপাতত চলে এলাম বেত্রা, জায়গাটার নাম বেত্রা বাজার বা বেত্রা ব্রিজ। অ্যাকচুয়ালি ভাইরাল এখানে আমি এসে যেটা বুঝতে পারছি, একদিকে এই রিভার ভিউ আর এক সাইডে পুরো ধান ক্ষেত, আর আমার পেছনেই দেখা যাচ্ছে এখানে রেস্টুরেন্ট। এই ধান ক্ষেতের ওপরে একটা উঁচু করে রেস্টুরেন্ট বানানো রয়েছে। তো এইসব রেস্টুরেন্টে মানুষজন আসেন অ্যাকচুয়ালি গ্রাম্য ভিউ, তার জন্যই মেবি ব্যাপারটা ভাইরাল। ভালো লাগছে, দুধারে এত সুন্দর গ্রিনারি, তো দেখে খুব ভালো লাগে। আর বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে, এভাবে ছাতা নিয়ে যে ঘুরতে হবে, এর একটা মজা কিন্তু আলাদা। অ্যাকচুয়ালি ভাবিনি যে, হয়তো ভাবি যে শুকনোতে ঘুরলে ব্যাপারটা ভালো এনজয়মেন্ট হবে, কিন্তু না, এই যে টিপ টিপ বৃষ্টি পড়ছে, জোরে পড়ছে না, বাট তার মজাটাও আলাদা। এই যে তাল গাছটা রয়েছে না, দেখতে পাচ্ছেন আমার ছাতার ঠিক পাশে, চলুন তাল গাছের একটা জিনিস দেখাই, যেটা হারিয়ে যাওয়া একটা জিনিস। ভালো করে দেখুন, আমি জানি না অন্ধকার আসবে কি না, এসছে কি, বুঝতে পারছেন কিছু? ভালো করে দেখুন, এটা হচ্ছে আশা করি যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানান আমাকে এটা কি। অ্যাকচুয়ালি এটা বাবুই পাখির বাসা, আমি বলেই দিচ্ছি। তো এটা হারিয়ে যাচ্ছে, আমি ওপাশ থেকে একটা দেখানোর চেষ্টা করি। ব্রিজটার ওপরে উঠলে ব্যাপারটা আরও ভালো হয়। এই হচ্ছে বাবুই, অ্যাকচুয়ালি ওপরে বলে এটা বোঝা যাচ্ছে না। এই যে বাবুই পাখির বাসা, এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে এইখানটা কাঁচা, এটা সবুজ রয়েছে, এটা হচ্ছে পুরনো বাসা। দারুণ লাগছে কিন্তু। আর বাবুই পাখি এখানে কনস্ট্যান্টলি কিচমিচ কিচমিচ করছে। এই যে বাবুই পাখির বাসা, পুরো গাছটাতেই ভর্তি। ওয়াও, ইটস অ্যামেজিং। একটা ঝালমুড়ি নিলাম এখান থেকে। তো এই রাস্তার পাশেই দোকান, খুব সুন্দর বানিয়ে দিচ্ছে, সেন্টটা দারুণ এসছে। তো দেখি খেয়ে কেমন লাগে। নে এটা ধর। নারকেলের পাতা দিয়ে চামচের ব্যবহার হচ্ছে, সবটাই ন্যাচারাল। তো আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। দারুণ, সত্যি দারুণ বানিয়েছে দাদা। মুড়িটা মোটা, ওপরে শসা দেওয়া, আর এখানকার একটা বিখ্যাত লঙ্কা, বোম্বাই লঙ্কা, তো সেটা দিয়ে বানানো হয়েছে, দারুণ খেতে লাগছে। একটা কিছু মশলা দেওয়া আছে যেটা আরও বেশি
টেস্ট বাড়িয়ে দিয়েছে। দ্য পার্ক ভিউ রেস্টুরেন্ট, আপাতত ভেতরে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা রাত্রিবেলা এলে মেবি খুব সুন্দর লাগে। কক্ষ নম্বর 3-এ রয়েছি, এইরকমভাবে টেবিল দেওয়া রয়েছে। আমি আর ভাগনা এলাম আপাতত। আর আমি এই যে রাস্তা হচ্ছে এই যে, আর এই সেই তাল গাছটা বিখ্যাত, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই তাল গাছটা। এখানে পাখি প্রচুর চলে আসছে, বেশ ভালো লাগছে কিন্তু পাখি। বেসিক্যালি এই জিনিসটা যেটা অনেকটা এই যে রুপটপটা লাল কালার, দূর থেকে দেখলে খুব ভালো লাগে। মেনলি জিনিসটা হচ্ছে এই যে জমির মধ্যে আপনার এরকম লম্বা লম্বা খুঁটি পুঁতে তার উপরে একটা স্ট্রাকচার তৈরি করে ব্যাপারটা বানানো হয়েছে। এরকম বসে আছি তো শক্তপোক্ত, ব্যাপারটা শক্তপোক্ত। আর আমি এখান থেকে দেখছি এই ভিউ, আমি এখান থেকে দেখছি এই মাঠের ভিউ, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। কফি আর ভাগনাকে বার্গার দিল, কফিটা খেয়ে দেখি কেমন। সুন্দর, কফিটা বেশ ভালো বানিয়েছে। এইরকম একটা অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্স, গ্রাম্য সিন, তার মাঝখানে বসে আমরা কফি খাচ্ছি আমি আর ভাগনা। তো ব্যাপারটা খুব সুন্দর, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমার ভালো লাগছে। আর আমি যা যা দেখালাম, তো আপনাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার এই পেছনেই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বেত্রা ব্রিজ। আর আমি রয়েছি আপাতত এই বেত্রা ব্রিজের কাছেই। এই দিকেই একটা রেস্টুরেন্টে আমি একটু আগে কফি খেলাম, সামনে একটু হেঁটে এলাম। বেশ ভালো, ব্যাক সাইডে পুরো মাঠ রয়েছে সুন্দর। একটু অন্ধকার নেমে আসছে, এখন এখানের টাইমিং হচ্ছে 6:30। তো সন্ধে আমাদের ইন্ডিয়াতে আধ ঘন্টা পিছিয়ে আছে, আর এখানে আধ ঘন্টা এগিয়ে, কারণ পূর্ব দিক জিএমটি অনুযায়ী সেটা আধ ঘন্টা এগিয়ে থাকে। তো জায়গাটা খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। পরবর্তীতে যদি কখনো আসি আবারও হয়তো আসবো। আপাতত আজকে এটাই ঘুরলাম, অন্যদিন আবার অন্য জায়গায় কোথাও যাব, সেটাও দেখাবো আপনাদেরকে। যারা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বা গ্রাম বাংলা কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আরও ভিডিও আসবে বাংলাদেশের। আমি এখনও বেশ কিছুদিন আছি, আরও আপনাদের কিছু জায়গা দেখাবো। এগুলো পরপর, কোনো স্ক্রিপ্টেড না, একদম র ভিডিও বানিয়ে আমি সেটা দিচ্ছি। এখানকার পরিবেশ তুলে ধরছি, কিছু মানুষের সাথে কথা বলছি, ভালো লাগছে। এখানে এই যে বেত্রা জায়গাটাতে এলাম, এখানে কথা বলার মতো কিছু নেই, জাস্ট একটা ভিউ দেখলাম। এই কারণেই এখানে ভাইরাল বলছে, ইয়ং ছেলেমেয়েরা আসে তার জন্য। আমি তো বাইরে থেকে এসেছি, আমার যেটাই দেখবো আমার সেটাই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার অন্য ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাই।